জীবনযাপন করে, ফল কপট থেকে দূরে আছে, তারা হচ্ছে সুরেদের দলে। অসুর হচ্ছে কি? সবসময় ফল কপটে পূর্ণ, তারা সবসময় ঝগড়া ঝাঁটিয়ে ব্যস্ত, তারা ঝগড়া না করে থাকতে পারে না, তারা অসুরের দল। আমি তো সেই জন্য বলি গীতার এই ষোড়শ অধ্যায় বৈবাসুর সম্পদ বিভাজ্য অর্থ সহকারে পাঠ করা দরকার। কে কোন দলে আছে? চিত্ত শুদ্ধি না হলে কি আর এই পরম ব্রহ্মপদ লাভ হবে? আজকে যে আছে আলোচ্য বিষয় পরম পদ, চিত্ত শুদ্ধি হচ্ছে আগে চাই। চণ্ডীর 11 অধ্যায় আমরা তো মুখে বলছি, তাহলে আজকে কেন মায়েরা এত লজ্জিত হচ্ছে, তারা রাস্তায় একা একা যেতে ভয় করছে? তো সেখানে তো আমাদের শাস্ত্রে আছে নারী জাতিকে তুমি মাতৃরূপে দেখবে। আমরা মিলে ধর্মীয় অনুষ্ঠান থাকে না, করতে হয় একটা নিয়ম, ট্র্যাডিশন করতে হবে। এই আমি এত কালী পূজা করলাম, এত লোককে খাওয়ালাম, কলাবিলি করলে একটা ট্র্যাডিশন। এতে কি হবে? অহংকার। আরে আমি কি খাওয়ালাম? আরে বল ভগবান কি গুরু আমাকে দিয়ে করিয়েছে, তবে আমি করেছি না, আমার বলারই বা কি দরকার? চিত্ত শুদ্ধি। আমি তো সেই জন্য বলি পাদজ্য যোগ দর্শনকে বাদ দিয়ে চিত্ত শুদ্ধির কোন রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। সেখানে যোগ, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি নিত্য অভ্যাস করা প্রয়োজন। আমি তো বলি উৎসব না, সাধনা শিখে করো। 1 ঘন্টা হবে ভজন, 1 ঘন্টা আসন, প্রাণায়াম, ধ্যান, তারপরে ঠিক ক্রিয়াপাঠ 8টার মধ্যে হয়ে যাবে। আমি তো দেখি ঋষিকেশ, কৈলাস মঠ বা ডিভাইন লাইফ সোসাইটি ঋষিকেশে বা অন্যান্য ভারতের অন্যান্য বড় আশ্রমগুলো আছে, আমাদের ক্রিয়াযোগের গুরুকুলম, তারাও এইভাবেই করে। আবার দেখা যাচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত কিছু ধর্ম আলোচনা হবে। পুনরায় আবার 3টা থেকে শুরু হবে ধর্ম আলোচনা, 4টা 5টা, আবার 1 ঘন্টা আসন প্রাণায়াম ধ্যান, তারপরে সন্ধ্যা আরতি প্রার্থনা, ব্যাস আবার কিছু ধর্ম আলোচনা হবে। সাধনা, সংযম, মনে রসনা, জীবে বাসনা। অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য, অহিংসা, হিংসা করবে না, এমন কথা বলবে অপরের যাতে না কষ্ট পায়। জীবন ধারণ করুন, সত্য স্বরূপকে জানুন। মানে সত্য স্বরূপ মানে ঈশ্বর স্বরূপ, ভগবান স্বরূপ, পরমেশ্বর, তাকে জানুন। জানাটাই তো সমস্যা। শুধু সত্য মানে যে হ্যাঁ সেই কে, আমি তো সেই জন্য বলি এই যে অহিংসা সত্য অস্তেয়, অপরের জিনিস না বলে নেওয়া, নিত্য কিছু সাধ্যায় করা, ব্রহ্মচর্য রক্ষা করা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ও আপনারা যে এলেন এই 2 ঘন্টা থাকবে, তারপরে আবার ডিসচার্জ হয়ে যাবে। তাই আমার সঙ্গে বলুন, স্বামী সত্যানন্দজির প্রিয় গান গাইতে গাইতে অঝরে কাঁদতেন, অঝরে কাঁদতেন।